সো মাই ডিয়ার স্টুডেন্ট, চলেন আমরা এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে স্ট্রাকচার সেটা পড়ার চেষ্টা করি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন, বা হ্যাজ বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত রূপ। ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি, যেমন ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তারপর হবে সিন্স বা ফর প্লাস অবজেক্ট। সিন্স বা ফর প্লাস হবে কি বলেন তো? সিন্স বা ফর প্লাস অবজেক্ট। আপনারা কি বুঝতে পারছেন আমার কথা? দেখেন তো, লেখা বোঝা যায়? আই থিঙ্ক বোঝা যাচ্ছে। সেখানে আমরা যদি একটা এক্সাম্পল লিখি, কারণ আমরা প্রায়ই একটা সেন্টেন্স বেশি পরীক্ষাতে আসতে দেখি যে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। যদি আসে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, এটা কোন ধরনের টেন্স? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। দেখেন তো আমাদের স্ট্রাকচারের সাথে মিলল কিনা। ইট হচ্ছে এখানে সাবজেক্ট, হ্যাভ বিন বা হ্যাজ বিন, যেহেতু ইট থার্ড পারসন সিঙ্গুলার তাই আমরা এখানে হ্যাজ বিন বসাইছি। তারপর রেইন ভার্বের সাথে রেইনিং আইএনজি সিন্স মর্নিং। ঠিক আছে, এখানে যেহেতু মর্নিং সকাল থেকে বৃষ্টি হচ্ছে, কোনো নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না যে কয়টা থেকে বৃষ্টি হচ্ছে, এই জন্য আমরা এখানে বসিয়েছি সিন্স। যদি এমন থাকতো যে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours or 5 hours, 5 ঘন্টা যাবত বৃষ্টি হচ্ছে, তাহলে আবার নির্দিষ্ট সময় উল্লেখ থাকলে আমরা ফর বসাইতাম। আচ্ছা, সো চলেন আমরা যেহেতু প্রেজেন্টটা পড়ে ফেলেছি তাহলে আমাদের কিন্তু অনেকটাই শেষ। এখন আমরা পাস্ট টেন্সে চলে যাই। পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফ্রম V2 প্লাস অবজেক্ট। এটার একটা এক্সাম্পল যদি লিখি, যেমন গোয়ের পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, তাহলে হবে আই ওয়েন্ট টু স্কুল। আমি স্কুলে গিয়েছিলাম। তারপরে ধরুন আমি যদি বলতে চাই আমি নদীতে সাঁতার কেটেছিলাম, তাহলে আই সোয়াম ইন দ্য পন্ড। আই সোয়াম ইন দ্য রিভার অর ইন দ্য পন্ড, রাইট। এখানে সোয়ামটা হচ্ছে V2 ভার্বের পাস্ট ফর্মে আছে। এখন পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কি মাই ডিয়ার স্টুডেন্ট? সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। ঠিক আছে, বুঝাতে পারলাম? ওকে, এখন এটা দিয়ে যদি আমরা একটা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করি, এক্সাম্পলটা কী হবে? এক্সাম্পলটা হবে যদি বলি শি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। মানে সে কাজটি করেছিল। অথবা আই ওয়াজ গোয়িং টু মার্কেট। আমি মার্কেটে গিয়েছিলাম। ওকে, তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াসটা শেষ হলো। পাস্ট পারফেক্ট, এটা কী হবে? এটার স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস হ্যাড। প্রেজেন্ট পারফেক্টে ছিল হ্যাভ বা হ্যাজ, আর পাস্ট পারফেক্ট হবে হ্যাড। সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। ঠিক আছে, এটা দিয়ে আমরা যদি একটা এক্সাম্পল তৈরি করতে চাই, এক্সাম্পলটা কেমন হবে? আই হ্যাড ডান দ্য ওয়ার্ক। আমি কাজটি করেছিলাম। ডান দ্য ওয়ার্ক এরকম হবে। অথবা বলে আই হ্যাড বা দে হ্যাড সোয়াম ইন দ্য রিভার। তারা নদীতে সাঁতার কেটেছিল। দে হ্যাড সোয়াম সোয়াম ইন দ্য রিভার। মাই ডিয়ার স্টুডেন্ট, বুঝাতে পারলাম? এটা হচ্ছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল। সো এখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কেমন হবে? মানে একটার সাথে একটা মিল আছে, বুঝতে পেরেছেন? সাবজেক্ট প্লাস হ্যাড বিন, ওইখানে ছিল হ্যাভ বিন বা হ্যাজ বিন, এখানে হবে হ্যাড বিন। সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট।
তো এটা তো ইজি হয়ে গেল। তাহলে আমরা কি লিখব? আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক, আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক। সিন্স বা ফর শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রেই থাকবে, পাস্ট আর ফিউচারের ক্ষেত্রে থাকবে না। এটা আপনারা একটু মাথায় রাখবেন। সো এইভাবে আপনারা স্ট্রাকচার বাসায় তৈরি করবেন, তাহলে দেখবেন প্র্যাকটিস করলেই আপনারা এই বিষয়ে আরও দক্ষ হয়ে যাবেন ইনশাল্লাহ। তো ফিউচার টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফ্রম প্লাস অবজেক্ট। এটার এক্সাম্পল কী হবে? আই শ্যাল গো টু স্কুল, আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, মানে ফিউচারে বোঝাচ্ছে। তো ফিউচার কন্টিনিউয়াসের স্ট্রাকচারটি কী হবে? সাবজেক্ট প্লাস শ্যাল বি বা উইল বি প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত রূপ প্লাস অবজেক্ট। তাহলে এটার এক্সাম্পল কী হবে? আই শ্যাল বি ডুইং দ্য ওয়ার্ক, আই শ্যাল বি গোয়িং টু স্কুল। সো এগুলো আপনারা একটু তৈরি করে নেবেন, আমি আপনাদের স্ট্রাকচারগুলো লিখে দিচ্ছি। পারফেক্ট ফিউচার পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট। কী হবে? আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক, হি শ্যাল হ্যাভ কমপ্লিটেড হিজ ওয়ার্ক, দে শ্যাল হ্যাভ সোয়াম্প ইন দ্য পন্ড। ওকে মাই ডিয়ার স্টুডেন্ট। আর প্রেজেন্ট ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন বা শ্যাল হ্যাভ বিন প্লাস ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত রূপ প্লাস অবজেক্ট। তো এখন এটা দিয়ে আমরা যদি একটা সেন্টেন্স বানাইতে চাই, সেন্টেন্সটা কেমন হবে? সাবজেক্ট বসাবো, উইল হ্যাভ বিন শ্যাল হ্যাভ বিন দিব, ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত রূপ দিব, আর অবজেক্ট লিখবো, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? আই শ্যাল হ্যাভ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতে থাকবো। আই শ্যাল হ্যাভ ওয়াচিং দ্য মুভি, আমি মুভিটা দেখতে থাকবো, ভবিষ্যতে আর কি। আই শ্যাল হ্যাভ রানিং ইন দ্য স্ট্রিট, আমি রাস্তার মধ্যে দৌড়াইতে থাকবো। আই শ্যাল হ্যাভ ইটিং রাইস উইথ মাই ব্রাদার, আমি আমার ভাইয়ের সাথে ভাত খেতে থাকবো। আই শ্যাল হ্যাভ প্লেয়িং ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। সো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা অনেকগুলো এক্সাম্পল পড়েছি। সো আশা করি আপনারা আমার এই লেকচারটা বুঝতে পেরেছেন। তারপর আমি এইটার ছবি তুলে আপনাদেরকে দিয়ে দিব। আপনারা এটা সুন্দরভাবে চেষ্টা করবেন নিজে খাতায় লিখে নিজে মানে দেয়ালে টাঙিয়ে রাখার জন্য। সবসময় এটা একটু ফলো করবেন, দেখবেন। হ্যাঁ, আশা করি আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। আমি সেই ক্লাস 6-এ থাকতে এটা শিখেছিলাম 2016 সালে, আজকে 2025 সাল। এটা আমি ভুলিনি, আমাকে এটা শিখিয়েছিলেন আমার একজন শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম স্যার। তো স্যারের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, আমি আজকে এটা আমার স্টুডেন্টদের পড়াতে পারছি, স্যারের কাছ থেকে শিখেছিলাম। সো ধন্যবাদ সেই স্যারকে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ফলো করবেন, এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।